এইটা এমন একটা ছেলের গল্প যা শুনে আপনাদের সবার কান খাড়া হয়ে যাবে। কেননা ছেলেটাকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। কিন্তু যখন তার কাছে তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়, তখন ছেলেটা বুদ্ধি খাটিয়ে এমন একটা ইচ্ছার কথা প্রকাশ করে, যেটা শুনে জজ সাহেব অব্দি হতভম্ব হয়ে যান। এরপরে ছেলেটা নিজের শেষ ইচ্ছা পূরণ করার অনুমতি পেয়ে যায়। ছেলেটার শেষ ইচ্ছে এটাই ছিল যে ও এক রাতের জন্য কোনো মেয়েকে বিয়ে করবে আর তার সাথে সারা রাত কাটাবে। কিন্তু এখানে প্রশ্ন এটাই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বিয়েটা করবেটা কে? কয়েদি নম্বর ৬৭৫, খুব কম বয়সী একজন ছেলে। ছেলেটির বয়স ২০ থেকে ২১ বছরের হবে। ছেলেটির মুখে সবসময় একটা অদ্ভুত উদাস ভাব থাকতো। এই ছেলেটিকে দেখে আমার খুব করুণা হতো। তাই যখনই আমি তাকে দেখতাম, তখন ওর মুখের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করতাম। ওকে দেখে মনে হতো যে ও কোনো গভীর চিন্তায় ডুবে আছে। ওর মুখের উপর একটা অদ্ভুত ভাব ফুটে উঠত। আমার ওর জন্য সবচেয়ে বেশি দুঃখ এই জিনিসটা নিয়ে হতো যে এত কম বয়সী একটা ছেলে মৃত্যুদণ্ড প্রাপ্তি আসামি। ছেলেটি সবেমাত্র যুবক বয়সে পা রেখেছে, আর এই বয়সে ওকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যদিও ওর কাছে এই দুনিয়া ঠিকঠাকভাবে প্রকাশই পায়নি। ছেলেটিকে দেখে আমার খুব মায়া হতো। ওকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হতো যে এই বয়সে এত সুন্দর দুনিয়াকে ছেড়ে তুমি মৃত্যুর রাস্তা বেরিয়ে পড়েছো। তোমাকে কোন অপরাধের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে? কিন্তু ওর মুখের উপরে এতটা গভীর ভাব থাকতো যে ওর সাথে কথা বলতেও আমার হৃদয় কাঁপতো। আমার নাম রবিনা। আমি একজন ইন্সপেক্টরের দায়িত্বে ছিলাম। পুলিশের কাজ করা লোকেদের মতো আমার হৃদয় কঠোর। কিন্তু এই কয়েদিকে দেখে আমার হৃদয় নরম হয়ে গেছিল। আমার মাথায় সবসময় বিভিন্ন ধরনের প্রশ্নে গিজগিজ করত। আমি তার কাছে অনেক কথা জিজ্ঞেস করতে চাইতাম, কিন্তু জেলের ভিতরে পরিবেশ এমন হতো যে এইভাবে আপনি কোনো কয়েদির সঙ্গে খোলামেলা কথা বলতে পারবেন না। আজকে আমি অর্ডার পেয়ে গেছি যে কয়েদি নম্বর ৬৭৫, এর ২ দিন পরে শাস্তি, মানে ওর শাস্তির সময় এসে যাবে। ওর বাড়ির লোকেরা ওর সঙ্গে দেখা করতে এলো দেখে আমার হৃদয় খুব বাজেভাবে ঘাবড়ে গেছিল যে আজকে আমি প্রথম মৃত্যু সাজাপ্রাপ্ত কোনো আসামিকে তার শাস্তি শোনাতে যাচ্ছি। আমিও ভেবে নিয়েছি যে ছেলেটির শাস্তি শোনানোর পরে অবশ্যই তাকে তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করব। কেননা সবসময় মৃত্যুর আগে মানুষের শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়, আর এটাই একমাত্র অধিকার যেটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেওয়া হয়। তাতে সে তার পছন্দের খাবার চাইতেও পারে বা পছন্দের লোকের সঙ্গে দেখা করতেও চাইতে পারে। কয়েদি নম্বর ৬৭৫, যার নাম অনি, ওর কাছে ওর শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হবে। কিন্তু সেই সময় ওর বাড়ির লোকেরা ওর সঙ্গে দেখা করতে এসেছিল, আর আমি দেখলাম যে ওর মা ওকে গলা জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, বাবা, ভগবানের উপর আমার বিশ্বাস আছে যে তিনি তোকে এই শাস্তি পেতে দেবেন না। যেভাবেই হোক তোকে এই শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন। কেননা আমি জানি যে আমার ছেলে নিরপরাধ। আমার সেই মহিলার কষ্ট দেখে খুব কষ্ট হচ্ছিল যে মায়েরাও কি ধরনের আশা বুকে বেঁধে রাখে। মৃত্যু শাস্তি তো ওকে ২ দিন পরেই দেওয়ার অর্ডার হয়ে গেছে, তাহলে সেটা কে থামাতে পারবে? আসলে পরের দিন ছুটির দিন ছিল, এই জন্যে আমি আজকে এই অর্ডার পেয়েছি যে আমি যেন অনেকের বাড়ির লোকেদের সঙ্গেও দেখা করিয়ে দিই, যাতে এরপরে শাস্তির কাজ নির্বিঘ্নে শেষ করা যায়। যেহেতু অনেকে নিজের বাড়ির লোকেদের সঙ্গে দেখা করে নিয়েছে, তাই ও তাদের সঙ্গে দেখা করার কোনো শেষ ইচ্ছা প্রকাশ করবে না আর নিশ্চিন্তে মৃত্যুকে জড়িয়ে ধরবে। কিন্তু আমি কি এটা জানতাম যে ওর ইচ্ছাটা এত ভয়ানক হবে? ওর বাড়ির লোকেদের সঙ্গে দেখা করানোর পরে ওকে আবারও জেলে বন্ধ করে দেওয়া হলো। এখন ওর কাছে শুধু ৪৮ ঘন্টা বেঁচে আছে। আমি কিছুটা দয়া দেখে ওকে জিজ্ঞেস করলাম। এই প্রথমবার আমি ওর সাথে কথা বললাম। ওকে বললাম, অনেক, মৃত্যুর আগে শেষ ইচ্ছা তো তোমার পূরণ হয়ে গেছে, তাই না? ও খুব গভীর স্বরে বলল, তুমি কোন শেষ ইচ্ছার কথা বলছো? আমি বললাম, এটাই যে তুমি তোমার বাড়ির লোকেদের সঙ্গে দেখা করে নিয়েছো, তাই এখন তোমার হৃদয়ে কোনো ইচ্ছা আর বাকি নেই, তাই না? অনেক বলল, এসব কথা কে বলেছে তোমাকে? অবশ্যই আমার শেষ ইচ্ছা আছে, আর আমি সেটা পূরণ করতে চাই। ও খুব কনফিডেন্সের সাথে এই উত্তর দিলে। আমি বললাম, কি শেষ ইচ্ছা আছে তোমার? তখন ও বলল, তুমি কথা দাও যে তোমরা আমার শেষ ইচ্ছা পূরণ করবে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পূরণ করব, এটা তোমার অধিকার। আমি ওর বয়স কম দেখে করুণাবশত ওকে এই কথাটা বললাম। তখন ও বলল, ঠিক আছে, তাহলে আমাকে কোনো বড় অধিকারিকের সামনে হাজির করাও। আমি আমার শেষ ইচ্ছা এইখানে প্রকাশ করব না। খুবই স্পেশাল আমার শেষ ইচ্ছা, আর আমি জানি
তুমি আমার শেষ ইচ্ছা উপর মহল অব্দি পৌঁছাতে পারবে না। ওর এই কথা শুনে আমার রাগ তো হলো, কিন্তু ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাই আমি ভাবলাম, যাক ও তো এই দুনিয়াতে শুধুমাত্র 2 দিনের অতিথি, তাহলে আমি ওর সঙ্গে শত্রুতা করে কি এমন পাবো? এরপর আমি এসপি সাহেবের সামনে অনেককে হাজির করিয়ে দিলাম। এসপি সাহেব বললেন, বলো তোমার শেষ ইচ্ছাটা কি? আমি অবাক হয়ে গেছিলাম যে এসপি সাহেব এত নরম স্বরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাথে কিভাবে কথা বলছেন। হয়তো তিনি সত্যিটা জানতেন যে ওর অপরাধ কি আর ওর শাস্তি কিভাবে পেয়েছে। এখানকার বেশিরভাগ আসামি এমনই ছিল, যাদের অপরাধ ছোট আর শাস্তি অনেক বড়। যদিও বড় বড় অপরাধ যারা করত, তারা আইনের ফাঁকে গলে বেরিয়ে যেত। যাই হোক, এসপি সাহেব ওর কাছে যখন ওর শেষ ইচ্ছা জিজ্ঞেস করলো, তখন ও বলল যে এসপি সাহেব, আমার শেষ ইচ্ছা হলো আমি বিয়ে করতে চাই আর এক রাত নিজের বউয়ের সাথে কাটাতে চাই। ওর কথা শুনে আমার মুখে তো যেন হা হয়ে গেল। এসপি সাহেব ঠান্ডা মাথা শান্তভাবে কাজ করলেন আর বললেন, দেখো, তোমার বিয়ে তো আমরা করিয়ে দেব, কিন্তু তোমাকে বিয়ে করতে রাজিটা হবে কে? তোমাদের ফ্যামিলি বিশাল কোনো বড় লোকের ফ্যামিলি নয় যে কোনো মেয়ে সম্পত্তির আশায় তোমাকে বিয়ে করবে। তুমি তো একটা গরিব ফ্যামিলির ছেলে। কেন তুমি নিজের শেষ সুযোগটা নষ্ট করতে চাইছো? তার থেকে অন্য কোনো জিনিস বলো, যেমন কোনো কিছু খাওয়ার ইচ্ছা বা কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করার ইচ্ছা। আমরা তোমার জন্য সবকিছু করার জন্য রাজি আছি, কেননা তুমি 2 দিন পরে এই দুনিয়া থেকে চলে যাবে। এটা আমাদের জন্য খুবই দুঃখের, কিন্তু আইন সবার জন্য সমান। তাতে সে কম বয়সী হোক বা বেশি বয়সী, সবার জন্য একই শাস্তি। জানি না তুমি এই শাস্তি কেন পেয়েছো, তোমার কেসটা তো সবচেয়ে বেশি জটিল ছিল, কিন্তু এটাই সত্যি যে তুমি যখন মৃত্যুর শাস্তি পেয়েছো, তখন বিনা কারণে তো নয়, কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। এখন যদি তুমি কোনো ঠিকঠাক ইচ্ছা প্রকাশ করো, তাহলে আমরা পূরণ করে দেব, কিন্তু এটা নিশ্চিন্তে বলতে পারি যে তোমার বিয়ে করার জন্য কেউই রাজি হবে না। কথা শুনে অনেক বলল, আমি কখন বলেছি যে আপনি আমার বিয়ের মেয়ে খুঁজে দিন? আমি আপনাকে এমন একটা পদ্ধতির কথা বলবো যে আমার বিয়ে একা একাই হয়ে যাবে। ওর এই কথা শুনে আমার কান খাড়া হয়ে গেল, আর আমি ভাবতে লাগলাম যে কোথাও জেলের কোনো মেয়েকে বিয়ে করার কথা বলছে না তো। যাই হোক, এরপরে ও বলল যে আপনি আমাদের এলাকায় মাইকে ঘোষণা করে দিন, অনিক নামের যে ছেলেটা জেলে আছে, সে মৃত্যুর আগে একদিনের জন্য বিয়ে করতে চায়। যদি কোনো মেয়ে একদিনের জন্য ওর বউ হতে চায়, তাহলে যেন সে জেলের ভিতরে চলে আসে। এই জিনিসটা আমার খুবই অদ্ভুত লাগছিল, কিন্তু ও আমাদের থেকে প্রতিজ্ঞা করিয়ে নিল যে যদি কোনো মেয়ে এর পরেও আমাকে বিয়ে করার জন্য রাজি হয়, তাহলে আপনারা তাকে আটকাবেন না, আর সে সকাল হওয়া অবধি আমার সঙ্গেই থাকবে। ওর কথা শুনে আমরা টেনশনে পড়ে গেছিলাম। তারপরে আমরা বললাম যে ঠিক আছে, আমরা প্রচার করে দেব, কিন্তু আমাদের এটা নিয়ে পুরো বিশ্বাস আছে যে তোমাকে বিয়ে করতে কোনো মেয়েই আসবে না। কেননা কোনো মেয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করে কেন একদিনের জন্য বউ হবে? আর তারপরও মেয়েটা নিজের বাবা মাকে কি বলবে? যাই হোক, অনেক আমাদের কোনো কথাই শুনলো না। ও বলতে লাগলো, ব্যাস, শুধু আপনারা ঘোষণা করে দিন, এটাই আমার ইচ্ছা। তারপরে যদি কেউ না আসে, তাহলে আমি অন্য কোনো ইচ্ছা প্রকাশ করব না, আর তারপরেও আমি শান্তিতে আমার শাস্তি গ্রহণ করে নেব। এসপি সাহেবের কথায় আমরা ওর বাড়ির আশেপাশে মাইকে প্রচার করিয়ে দিলাম। সঙ্গে এটাও বললাম যে ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, 2 দিন পরে ওর ফাঁসি হয়ে যাবে, আর ও চিরজীবনের জন্য এই দুনিয়া থেকে চলে যাবে। যদি কোনো মেয়ে তারপরে ওকে বিয়ে করতে চায়, তাহলে যেন জেলে এসে যায়। আমাদের তো এটা মজাই মনে হচ্ছিল, কিন্তু তারপরে আমরা ওর ইচ্ছা মতো সব জায়গায় প্রচার করে দিলাম। বিকেলবেলা হোমগার্ড টিঙ্কু এসে বলল যে জেলে একটা মেয়ে নববধূ সেজে এসেছে, তার সঙ্গে ব্রাহ্মণও আছে। আমার এই কথাটা শুনে খুব অদ্ভুত লাগলো, কিন্তু যখন আমি এসপি সাহেবের ঘরে গেলাম, তখন এটা দেখে হতবাক হয়ে গেলাম যে সামনে একটা যুবতী মেয়ে দাঁড়িয়ে, যে খুব বেশি হলে 18 বছরের হবে। মেয়েটির সাথে একজন ব্রাহ্মণও দাঁড়িয়েছিল। ব্রাহ্মণকে দেখে আমার এরকম মনে হচ্ছিল যে মেয়েটাকে বিয়ে দেওয়ার দায়িত্বে সে নিজের কাঁধে উঠিয়ে নিয়েছে। মেয়েটা খুব ভালোভাবে সেজেগুজে এসেছিল। মেয়েটার মেকআপ আর সাজগোজ দেখে মনে হচ্ছিল যে এই সবকিছু সে আগে থেকে জোগাড় করে রেখেছিল। এখন আমার অনেকের উপরে সন্দেহ হতে লাগলো যে ও এইরকম অদ্ভুত ইচ্ছার কথা কেন বলছিল। একদিনের জন্য বউ পেয়েও কি এমন পাবে? এই মেয়েটা কে? আমি ব্রাহ্মণের কাছে জিজ্ঞেস করলাম। তখন সে বলতে লাগলো যে আমি জানি না, আমার কাছে যখন এসেছিল তখন এরকমই নববধূ সেজে এসেছিল, আর এসে আমাকে বলেছিল যে আমার সাথে জেলে চলো, আমি আজকেই বিয়ে করতে চাই। জানি না এই মেয়েটার মনে কি চলছিল। আমি তাকে বুঝিয়েও ছিলাম যে এরকম করো না, কিন্তু বুঝতেই চাইছিল না।
এই মেয়েটা শুধু বলছিল আমাকে অনেকে বিয়ে করতেই হবে। আমি একে বলেওছি যে ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, 2 দিন পরে ওর ফাঁসি হয়ে যাবে। কিন্তু এ মানতেই চাইছিল না। মেয়েটা বলছিল, কোনো ব্যাপার না, একদিন তো আমি ওর সাথে থাকতে পারবো। ওর সাথে একদিন থাকলে আমার ইচ্ছা পূরণ হয়ে যাবে। কেননা আমি ওকে মন থেকে ভালোবাসি। যে আজকের দিনেও কোনো মেয়ে এরকম আছে যে ভালোবাসার জন্য সবকিছু ছাড়তে রাজি। ব্যাপারটা খুব অদ্ভুত ছিল। কিন্তু যাই হোক, আমাদের কাজ তো ওর শেষ ইচ্ছা পূরণ করা। তাই আমরা কোনো জিনিসের উপরে কোনো অসম্মতি করলাম না। এরপর অনেককে ওর জেল থেকে বের করে অফিসে বসানো হলো। ব্রাহ্মণ ওদের দুজনে বিয়ে করিয়ে দিল। এরপর অনেক বলল যে কথা মতো আপনারা আমার বউকে আমার লকআপে পাঠিয়ে দেবেন। আমি এর সঙ্গে সারা রাত কাটাতে চাই। এর সাথে কথা বলে আমরা আমাদের পুরোনো দিনের কথা মনে করব। তারপরে সকাল হলে এ চলে যাবে। আর আপনারা আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবেন। আমার মনেও কোনো দুঃখ থাকবে না। আমি আমার ভালোবাসা পেয়ে যাব। অনেকের কথা শুনে আমার চোখে জল চলে এসেছিল। সত্যিকারের ভালোবাসা এরকমই হয়। কিন্তু আমি এটা জানতাম না যে এর পিছনে এত বড় কাহিনী লুকিয়ে আছে যে আমাদের জ্ঞান বুদ্ধি সব হারিয়ে যাবে। এসপি সাহেব হেসে আমাকে ইশারা করলো যে তুমি এই মেয়েটাকে অনেকের লকআপে ঢুকিয়ে তালা বাইরে থেকে বন্ধ করে দেবে। লকআপে না আছে খাট আর না আছে কিছু। এই মেয়েটা বিরক্ত হয়ে নিজেই কিছু সময় পরে বাইরে বেরানোর জন্য বলবে। আমিও এটা ভেবেছিলাম। তাই আমি সেই মেয়েটাকে লকআপে নিয়ে গেলাম। এরপরে মেয়েটাকে লকআপের মধ্যে ঢুকিয়ে দুজনকে বাইরে থেকে তালা দিয়ে দিলাম। আমার পুরো বিশ্বাস ছিল যে কিছু সময় পরে মেয়েটা বিরক্ত হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পরে আমি হালকা হালকা আওয়াজ শুনতে পেলাম। আমার এরকম মনে হচ্ছিল যে কেউ কিছু খোলার চেষ্টা করছে। তাই আমার সন্দেহ হচ্ছিল যে হয়তো লকআপের দরজা ভাঙার চেষ্টা হচ্ছে। কিন্তু আমি নিশ্চিন্তে থাকলাম, কারণ আমি জানতাম যে লকআপের দরজা খোলা এত সহজ ব্যাপার না। আমার চেষ্টা এটাই ছিল যে অনেক ভালোবাসা মানুষের সঙ্গে নিজের শেষ কথা বলিনি। তাই আমি ওর দিকে তেমন মনোযোগ দিলাম না। ওরা যে কথা বলছিল সেগুলো না তো আমি শুনেছি, আর না তো আমার শোনার ইচ্ছা ছিল। আমার নিশ্চিন্ত হওয়ার জন্য এই কথাটা যথেষ্ট ছিল যে লকআপের উপরে একটা মজবুত তালা লাগানো আছে, আর সেই তালাটা কেউ চাইলেও খুলতে পারবে না। এসব ঘটনা ঘটা অনেক সময় পার হয়ে গেছিল, আর আমার ঘুমও এসে গেছিল। হঠাৎ আমি লকআপের ভিতরে সামান্য একটু চিৎকার আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে সেখানে পৌঁছালাম। সেখানে পৌঁছানোর সাথে সাথে সেই মেয়েটা যে অনেককে বিয়ে করেছিল, সে বলল যে আমাকে এখান থেকে তাড়াতাড়ি করে বের করো। আমি ওর সঙ্গে 1 মিনিটও থাকতে পারবো না। আমার মনে হচ্ছিল যে ও হয়তো এই মেয়েটার সঙ্গে কোনো খারাপ কাজ করেছে। তখন সেই মেয়েটা বলল যে আমার বাড়ির লোক অপেক্ষা করছে, আমাকে বাড়ি যেতে হবে। আমি তাড়াতাড়ি করে লকআপে দরজা খুললাম, আর সেই মেয়েটাকে বাইরে বের করে দিয়ে আবার তালা লাগিয়ে দিলাম। আবার ফিরে এসে নিজের ঘরের মধ্যে শুয়ে পড়লাম। স্বপ্নেও আমি এই জিনিসটা ভাবতে পারিনি যে সকালে যখন ঘুম থেকে উঠব তখন একটা ঝড় আমার অপেক্ষা করবে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এসপি সাহেব বললেন যে সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কয়েদি নম্বর 675 কোথায়। আমি বললাম ও নিজের লকআপে আছে। আপনি কেন এরকম কথা জিজ্ঞেস করছেন? তখন তিনি বললেন, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আমি অন্য একজন কনস্টেবলকে পাঠিয়েছি যে অনেককে নিয়ে এসো, কিন্তু সে ওই কয়েদিকে দেখতে পায়নি। তুমি লকআপে গিয়ে চেক করো যে ও কোথায়। তোমার কোথাও কোনো ভুল হয়নি তো? আমি এসপি সাহেবকে এটা তো বলে দিলাম যে আমি গিয়ে দেখছি, কিন্তু আমার হৃদয় এত জোরে ধুকধুক করছিল যেন আমার দম বন্ধ হয়ে আসছে। যদি সে আসামি কোথাও গুম হয়ে যায়, বা যদি সে আমাকে ধোকা দিয়ে পালিয়ে যায়, তাহলে আমি কি করব? তাই আমি তাড়াতাড়ি করে 675 নম্বর লকআপে গেলাম। সেখানে ঘুটঘুটে অন্ধকার ছিল। তাই আমি অনেককে ওর নাম ধরে ডাক দিলাম, কিন্তু কোনো জবাব এলো না। আমি টর্চ চালিয়ে দেখলাম একটা দুর্বল লোক জেলের মেঝেতে পড়ে আছে। তাকে দেখে আমার এরকম মনে হচ্ছিল যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তাই আমি তাড়াতাড়ি করে লকআপ খুলে সেই লোকটার কাছে গেলাম। কিন্তু যখন আমি সেই লোকটাকে হাত লাগিয়ে ডাকলাম, তখন আমার জীবন যেন বেরিয়ে গেল। সেই সময় এসপি সাহেবও সেখানে পৌঁছে গেছিলেন। তিনি যখন সেই লোকটাকে দেখলেন, তখন তার হুঁশ উড়ে গেল। এসপি সাহেব আমাকে গাল দিতে লাগলেন যে তোমার এতটা এক্সপিরিয়েন্স হয়েছে যে তোমার এটুকু বুদ্ধি হয়নি? এখানে এতদিন কাজ করছো, কিন্তু এখন অবধি তুমি মানুষ চিনতে পারোনি? লজ্জা করা উচিত তোমার। না জানি কোথায় ধ্যান থাকে তোমার। এখন যদি তোমার অসতর্কতার কারণে আমার উপরে কোনো চাপ আসে, তাহলে তার সমস্ত হিসাব আমি তোমার থেকে নেব, আর এই সমস্ত দায়িত্ব তোমার উপরে চাপিয়ে দেব। আমার মন তো করছিল
যে আমি সামনে থাকা মেয়েটাকে উঠিয়ে আছাড় মারি। যত বড় ধোঁকা আমার সাথে হয়েছে সেটা আমি কোনো মতেই ভুলতে পারবো না। আমি তো ভেবেছিলাম যে যে এই মেয়েটা অনিকের প্রেমে পাগল হয়ে ওর সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু এ তো আমাদেরকে বোকা বানাতে এখানে এসেছে। ও নিজের নববধূর কাপড় পরিয়ে অনিককে জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে, আর এখন আমাদের সামনে নিজে বসে আছে। এখন এই মেয়েটাকে তো আমরা মৃত্যুদণ্ড দিতে পারবো না, কেননা মৃত্যুদণ্ড তো সেই আসামিকে দেওয়া যায় যে শাস্তি পেয়েছে। এখন এই মেয়েটাকে নিয়ে আমরা কি করব? যদিও মেয়েটা অনিকের কাপড় পরে আমাদের সামনে বসে আছে, আমাদের অনেকবার জিজ্ঞেস করার পরে মেয়েটি বলল, তোমরা ওর সাথে ভালো করনি, ও শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করেনি। মেয়েটির কথা শুনে তার উপরে আমার রাগ আরো বেশি হলো, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। এসপি সাহেব অর্ডার দিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে নিয়ে এসো, না হলে আমরা 2 দিন পরে কি জবাব দেব? আমাদেরকে ওকে মৃত্যুদণ্ড দিতেই হবে। আমাদের দায়িত্ব ছিল ওকে ফাঁসির দড়ি অবধি পৌঁছে দেওয়া, আরও আমাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। খুব বাজে হয়েছে। আমার তোমাকে ছেলেদের জেলে ডিউটি দেওয়া উচিতই হয়নি। মেয়ে মেয়েই হয়, তারা পুরুষদের বুঝতেই পারে না। এসপি সাহেব আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনালেন। আমার হৃদয় খুব ধুকধুক করছিল। আমি বুঝতে পারছিলাম না যে এত বড় ধোঁকা আমার সাথে কিভাবে করতে পারে। আমি একটা ছেলের উপরে ভরসা করলাম, পূর্ণ দেখিয়ে একটা মেয়ের সাথে তার বিয়ে দিলাম, আর সে আমার চোখেই ধুলো দিয়ে এখান থেকে পালিয়ে গেল। এখন আমার কাছে শুধুমাত্র একটাই উপায় আছে, আমাদের সেই মেয়েটাকে ওর মা বাবা অবধি পৌঁছাতে হবে, আর তারপরে অনেককে খুঁজতে হবে। রাতের অন্ধকারে ও কোথায় পালিয়েছে আমরা কিছুই জানতাম না, কেননা ও এখান থেকে 2টার দিকে পালিয়েছে। এখন আমার সম্পূর্ণ ধ্যান ওই মেয়েটার উপরে গেল, কেননা ওই মেয়েটা কিভাবে ওর জায়গায় বসার জন্য রাজি হয়ে গেছিল, কিভাবে ও অনেককে নিজের স্বামী মেনে নিল, আর ও কিভাবে এটা বলছে যে ওর ভাগের ফাঁসি ওকে দেওয়া হোক। এত ভালোবাসা তো কোনো অপরাধীর সাথে হতে পারে না। যদি অনেক সত্যি খারাপ হয়, তাহলে এই মেয়েটা ওকে এত ভালোবাসে কিভাবে? যখন মেয়েটার মা বাবা সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন সে পরিষ্কারভাবে বলল যে আমি সঞ্জয়ের মেয়ে, বাবা মায়ের সঙ্গে গ্রামে থাকি। সঞ্জয়কে গাড়ি করে নিয়ে আসা আমাদের জন্য কোনো সমস্যার ব্যাপার ছিল না। কিন্তু আমি ভাবলাম, যখন মেয়েটা আমাদের সামনেই আছে, তখন কেননা আমি নিজেই ওর কাছে সমস্ত কথা জিজ্ঞেস করিনি। যখন আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তখন মেয়েটি বলল যে আমি অনেক দাদার ব্যাপারে একটা কথা আপনাকে সত্যি বলার জন্য রাজি আছি। আমি হতবাক হয়ে ওর দিকে তাকালাম। ও নিজের স্বামীকে দাদা বলছিল। আমি বললাম, কি বললে তুমি? অনেক দাদা? তুমি কি ওকে দাদা মনে করো, নাকি সম্পর্ক তোমার দাদা হয়, তাই তোমরা দুজনে মিলে এই নাটক করেছ? তখন ওই মেয়েটা বলল, না, ও সম্পর্কে আমার দাদা নয়, কিন্তু আমার দাদার মতোই। আমি ওকে অবশ্যই ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা এরকম ছিল না যে আমি ওকে নিজের দাদা মানতাম। আমি বললাম, তাহলে তুমি এসব কিছু কেন করেছো? তুমি ওকে বিয়ে করেছো কেন? তুমি কি আমাদের সবাইকে ধোঁকা দেওয়ার জন্য আর অনেককে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এরকম করেছিলে? মেয়েটা বলে, বিশ্বাস করুন, এরকম একদমই না। ও কালকে সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। ও আমাকে এখানে কোনোভাবেই এরকম ফেলে রাখবে না। আর এখন তো ও আমাকে বিয়েও করে নিয়েছে। এখন আমি ওর দায়িত্বে, আর এই দায়িত্ব ও কখনোই ছেড়ে পালিয়ে যাবে না। ও কখনোই পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার মতো ছেলেই না। মেয়েটার কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। তারপরে যে কথাটা মেয়েটি আমাকে বলল, সেটা শুনে তো আমরা আরো বেশি টেনশনে পড়ে গেলাম, আর আমরা বাধ্য হয়ে গেলাম নিজের সিদ্ধান্ত বদলাতে। এসপি সাহেবও বললেন, আবারও নতুন করে সমস্ত তদন্ত করা হবে। মেয়েটি বলেছিল, আমার নাম মৌ, আমার বড় দিদির বিয়ে অনেকের সাথে ঠিক হয়েছিল। ও ছোটবেলা থেকে বাহাদুর ছেলে। জীবনে হয়তো এরকম সময় খুব কম এসেছিল যখন ও কাউকে ভয় পেয়ে পালিয়ে গেছিল। ও আমার বাবার বন্ধুর ছেলে। এই কারণে আমার মা বাবা ওর উপরে খুব ভরসা করত। এরপরে যখন আমার বড় দিদির সম্বন্ধ অনিক দাদার সাথে ঠিক হয়ে গেল, তখন অনিক দাদা আমাদের বাড়িতে আসতে যেতে শুরু করেছিল। এক রাতে অনিক জামাইবাবু দিদির সঙ্গে দেখা করার জন্য আমাদের বাড়িতে এলো। সেই দিন বাবা মা বাড়িতে ছিল না। অনিক জামাইবাবুর আশীর্বাদ হয়ে গেছিল, তাই তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক হয়ে গেছিল। আমরা 2 বোনই বাড়িতে ছিলাম, আর কেউই বাড়িতে ছিল না। জামাইবাবু পিছনের দরজাতে এসেছে দেখে আমি বুঝে গেছিলাম যে দিদির সঙ্গে দেখা করার জন্য এসেছে। আমি রান্নাঘরে চা বানাতে লাগলাম, আর তারা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই দরজাতে জোরে জোরে ঠকঠকের আওয়াজ হলো। আমি ঘাবড়ে গেলাম। আমার মনে হয়েছিল হয়তো মা বাবা এসে গেছে, কিন্তু যখন আমি দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে বাইরে তাকালাম, তখন দেখলাম 3-4টা ছেলে দাঁড়িয়ে আছে।
ছেলেগুলোকে দেখে আমার চোখ তো ভয়ে ফুটে উঠেছিল। আমি ভাবতেও পারিনি যে আমাদের দরজাতে কখনো এসব ছেলেরা আসবে। আমি এই জিনিসটা নিয়ে নিশ্চিন্তে ছিলাম যে অনেক জামাইবাবু আমাদের সাথে আছে, কিন্তু এই ছেলেগুলো গ্রামের নামকরা বদমাস। তাদেরকে দেখে আমার রক্ত জমে গেছিল। আমি তাদেরকে ভেতর থেকে জিজ্ঞেস করলাম, কে তোমরা? তারা বলল, দরজা তাড়াতাড়ি খুলে দাও, না হলে আমরা দরজা ভেঙে ফেলবো। আমি তাদের কাছে অনেক অনুনয় বিনয় করলাম যে আমরা বাড়িতে শুধু দুই বোনই আছি, তোমরা এখান থেকে চলে যাও। তখন ওরা মা বোন তুলে গালাগালি দিতে দিতে বলল যে আমরা যাবো না, তোমরা এই গ্রামে খোলামেলাভাবে লীলা খেলা করছো। আমরা নিশ্চিত জানি যে এই ঘরে আর কে কে আছে। আমাদের সামনে তোমাদের বাড়িতে একটা ছেলে ঢুকেছে। এই চিৎকার চেঁচামেচি শুনে অনেক জামাইবাবু বাইরে এসে ঘরের দরজা খুলে দিল আর আমাকে ভিতরে যেতে বলল। আমি তো ঘরের ভিতরে চলে গেলাম, কিন্তু জামাইবাবু সেই ছেলেদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ল। তাদের মধ্যে একজন তো খারাপ খারাপ কথা বলল যে আমি কানে হাত দিতে বাধ্য হয়ে গেছিলাম। সেই ছেলেটা বলছিল যে আমরা যদি আগেই জানতাম যে এখানে যে মেয়েরা থাকে তারা এই রকম, তাহলে আমরা ২-৪ বার আনন্দ ফুর্তি করতে চলে আসতাম, তাদেরকে টাকাও ভালোই দিতাম। এই কথা শুনে জামাইবাবু থাকতে পারলেন না। সেই ছেলেগুলোকে কথা শুনে জামাইবাবু রাগে জ্বলে উঠল। কেউ যদি কারো হবু বউয়ের ব্যাপারে এরকম কথা বলে, তাহলে কেউ সেটা সহ্যই করতে পারবে না। জামাইবাবু সেই সময় তো সেই ছেলেদেরকে কিছুই বলল না, কারণ সেই সময় সে খালি হাতে ছিল। কিন্তু সেই সমস্ত বদমাশদের কাছে অস্ত্র ছিল, তাই সে চাপ করে থাকলো। আর এমনিতেও সে আমাদের দু বোনের সামনে লড়তে চাইতো না, তাই তাদেরকে বুঝিয়ে শুনে পাঠিয়ে দিল। কিন্তু এরপর থেকে এটা প্রতিদিনের তামাশায় পরিণত হয়ে গেছিল। সবসময় আমাদের বাড়ির সামনে ৩-৪টা বদমাশ দাঁড়িয়ে থাকতো। যখনই আমার মা বাবা কোথাও যেত, তখন এরা আমাদের বিরক্ত করতে শুরু করে দিত। এরকমভাবে একদিন এমন একটা ঘটনা ঘটলো যেটা আমাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সেদিন আমার দিদি নিজের ঘরে ঘুমিয়েছিল। সেই সময় জানলা ভেঙে একটা বদমাস ঘরের মধ্যে ঢুকলো। সেই সময় অনেক জামাইবাবু আমাদের বাড়িতে এলে ওই লোকটাকে ভিতরে আসতে দেখে নিল। সেই দৃশ্য জামাইবাবু সহ্য করতে পারেনি। তারপর তাদের মধ্যে এমন একটা লড়াই হলো যাতে না শুধু আমার দিদির জীবন নিল, বরং অনেক জামাইবাবুর হাতেও একটা অপরাধ হয়ে গেল, যার শাস্তি সে মৃত্যুদণ্ড রূপে পেল। যদি আমরা বড়লোক হতাম বা আমাদের হাতে কোনো ক্ষমতা থাকতো, তাহলে নিশ্চিত এরকমটা হতো না। কেননা কারো বাড়িতে হামলা করে তার সম্মানের সাথে ছিনিমিনি খেলার জবাবে কেউ কারো উপরে ফুল তো ছিটাবে না। অনেক জামাইবাবু যা করেছিল সেটা নিজের সম্মান বাঁচানোর জন্য করেছিল, তার উপরে কোনো ধরনের কোনো কেস হওয়া উচিতই ছিল না। কিন্তু সেই বদমাশের পরিবারের লোকেরা ক্ষমতাবান, তাই তারা জামাইবাবুর জন্য জীবন নরক বানিয়ে দিয়েছিল। প্রথম সে ৬ মাস এদিক ওদিক পালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। এখন যদি সে এখান থেকে বেরও হয়, তাহলেও সেই লোকেরা তাকে জীবিত ছাড়বে না। যদিও অপরাধ আমাদের ছিল না, অপরাধ তাদেরই ছিল, যারা আমাদের বাড়িতে আমাদের সম্মান নষ্ট করতে ঢুকেছিল আর আমাদেরকে আমাদের না করা অপরাধের শাস্তি দিতে চাইতো। অনেক জামাইবাবুর মা তার সঙ্গে দেখা করার সময় এই কথা বুঝিয়ে দিয়েছিল। আমার মা তার কাছে কসম খেয়েছিল যে আমি নিজের ৩য় মেয়েকেও তোমার জন্য বলি দিয়ে দেব, কিন্তু তোমাকে শাস্তি পেতে দেবো না। আমাদের পরিবারের সম্মান সে যতটা করতো ততটা আর কেউই করতো না। আমি যদি মরেও যাই, তাহলে আমাদের কারোরই কোনো দুঃখ থাকবে না। এই কথাটা বলেই সে মেয়েটা কান্না করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না যে এখন এই শাস্তি কি হবে, কিন্তু ভগবানের আশীর্বাদে ওদেরও কোনো বড় উকিল অব্দি হাত ছিল। সেরা তো অনেক গিয়ে তার কাছে নিজের কেসটা রাখে। সেই উকিল হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসে আর কেসটা আবার রিওপেন করে। সে উকিলের বুদ্ধি আর আইনের জ্ঞানে এসপি সাহেবকেও নাকানি চুবানি খাইয়ে দিয়েছে যে মৃত্যুদণ্ড তো কোনো মতে অনেকের হতে পারে না। এরপরে আরো কিছুদিন কেস চলল, আর তারপরেও মুক্তি পেয়ে গেল, কেননা তার কাছে কোনো হাতিয়ারই ছিল না, আর না তো তার নামে কোনো হাতিয়ার কেনা হয়েছিল। ভগবান হয়তো তার ভালোবাসা, তার সততার সম্মান রেখেছিল, না হলে এত বড় শাস্তি থেকে কখনোই কেউ মুক্তি হয় না। ভগবান আমাদের সবার হৃদয়ে সে সততা জাগিয়ে দিই, যাতে আমরা কেউ কারো ক্ষতি না করি আর নিজেরা সবসময় সৎ থাকি। ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা। ধন্যবাদ বন্ধুরা।